আজকের গল্প আত্মাহুতির ছায়া। শিমুল গ্রামটি চারিদিক থেকে গভীর জঙ্গলে ঢাকা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কাঠের সেতু রয়েছে, যা কুয়াশার ভেতরে অদৃশ্য হয়ে থাকে। এই সেতু থেকেই একসময় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল গ্রামের এক সুন্দরী মেয়ে নীলা। তার হাসি মুখের আড়ালে যে এত বিষাদ লুকিয়েছিল তা কেউ বুঝতে পারেনি। লীলার মৃত্যুর পর থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলা সেতুর কাছে কেউ গেলে হালকা একটা সুর শোনা যায়, নীলার প্রিয় গান। আর মাঝে মাঝে ভেসে আসে সেতুর উপর থেকে ভাঙা শ্বাসের শব্দ। যারা সাহস করে সেতু পার হতে চায় তারা আর ফিরে আসার পর অদ্ভুত কিছু দেখে। লাল শাড়ি পরা এক মেয়ে, যার চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরে। এক সন্ধ্যায় গ্রামের যুবক আরিফ বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সেতুর দিকে যায়। সবাই তাকে নিষেধ করলেও আরিফ হাসতে হাসতে বলে, ভূত বলে কিচ্ছু নেই, সবই গল্প। সেতুর মাঝখানে পৌঁছে সে চিৎকার করে বলে, নীলা, যদি তুই থাকিস সামনে আয়। কয়েক মুহূর্ত নীরবতার পর কুয়াশার ভেতর থেকে একটি ফিসফিস আওয়াজ আসে, আমাকে ডাকলি? আরে পেছনে ঘুরতেই দেখতে পায় এক মেয়ে, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তে ভেজা। তার চোখ জোড়া কোটরের মতো ফাঁকা, কিন্তু তবু সে গভীরভাবে তাকিয়ে আছে। আরিফের চিৎকার ভেসে যায় কুয়াশার মধ্যে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে সেতুর নিচে মৃত অবস্থায় খুঁজে পায়। তার শরীরে কোনো ক্ষত না থাকলেও চোখ দুটো ভয়ে ফেটে গিয়েছিল। এরপর থেকে গ্রামের কেউ সেতুর কাছে যেতে সাহস করে না। কিন্তু অদ্ভুত ঘটনা চলতেই থাকে। মাঝরাতে লোকেরা দেখে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা এক মেয়ে। ভোর হওয়ার আগেই সে মিলিয়ে যায়। গ্রামের পণ্ডিতরা বলে, নীলা আত্মহত্যা করার সময় অভিশাপ দিয়ে গেছে, তার আত্মা শান্তি পাচ্ছে না। কেউ যদি তাকে সান্ত্বনা না দেয় তবে অভিশাপ চলতে থাকবে। কিন্তু নীলার সঙ্গে যোগাযোগ করার সাহস কারোরই নেই। একদিন গ্রামের এক বৃদ্ধা বলেন, নীলা তার মনের কথা বলার সুযোগ চায়, ওকে ক্ষমা করে দাও। কিন্তু ক্ষমার জন্য তো দরকার সাহস। গ্রামের লোকেরা সেতুর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভাঙার কাজ শুরু হতেই ঘটল আর এক ভয়াবহ ঘটনা। সেতুর থেকে হঠাৎই ভেসে এলো সেই ভাঙা সুর, তোমরা আমাকে সরাতে পারবে না। এরপর সেতুর উপর থেকে ঝাঁপিয়ে পড়ল অদৃশ্য এক শক্তি, যা সবার চোখে ধোঁয়ার মতো কুয়াশা হয়ে রইল। গ্রামবাসীরা সেই দিন বুঝে গেল নীলার অভিশাপের হাত থেকে তারা মুক্তি পাবে না। সেতুর জায়গায় এখন গভীর এক খাদ, কিন্তু রাতে এখনো শোনা যায় সেই গান, সেই ফিসফিস আওয়াজ। আর দেখা যায় লাল শাড়ি পরা মেয়েটি, যার চাইনি মৃত্যু ডেকে আনে। গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে, কিন্তু ভয়ের গল্পগুলো চিরকাল থেকে গেছে। কারণ নীলা এখনো আছে, তার আত্মা আটকে আছে এই দুনিয়ায় কোনো এক অন্ধকার কোণে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।